দুর্দান্ত হাতের কাজ, দুর্দান্ত। বাহ 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 বাহ, কি দারুণ মিষ্টি লাগ, দেখো বেশ দারুণ মিষ্টি লাগছে। এই দেখো, বাহ কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবগুলো প্রতিমার কিন্তু মুখমণ্ডল স্থাপন করা হয়ে গেছে। দুই কোলে মায়ের দুই সন্তান কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু মুখমণ্ডল গুলো ঢাকা দিয়ে রাখা হয়েছে। 100 মিটারও মানুষকে হাঁটতে হবে না, কারণ আমরা পার্কিং গুলো সব কাছাকাছি নিয়ে আসছি। কেউ মনে করলে নিজের বাইক না, বা বাইক চার গুলো চাকা চলে নিয়ে আসে, হ্যাঁ বাইক চলে আসতে হবে, তাই 4 তো? চাকায় হয়তো একটু দূরে থাকবে, কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো যাতে 4 চাকার থেকে যারা আসতে পারে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও উপস্থিত হয়েছি কামালপুরে। আমার পেছনেই দেখতে পাচ্ছ, কিন্তু কামালপুরে যে 112টি দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে, তার কিন্তু প্যান্ডেলের কাজ এখানে চলছে। তো আজকে আমি এসেছি যে কামালপুরে 112টি দুর্গা প্রতিমার কাজ চলছে, সেটি কতটা এগিয়েছে, কি আপডেট হয়েছে সেটা জানানোর জন্য আজ আমি আবার উপস্থিত হয়েছি কামালপুরে। তো চলো একদম ভিতরে যাই, গিয়ে দেখাই কতদূর তৈরি হয়েছে আর কি কি আপডেট রয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। মধ্যেই প্রবেশ করে যেটা প্রথমেই দেখতে পেলাম, দুই সাইড দিয়ে কিন্তু রয়েছে এরকম ডেকোরেশন করা। উপরের দিক থেকে দেখতে পাচ্ছ এরকম যে আছে, যে চাল মতন করা হয়েছে, কিন্তু এখানে বাঁশের কিছু কাজ করা হয়েছে। এই দেখো ভিতর দিক থেকে এরকম লাগছে, চাল টাইপের কিছু করা রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু সেম একই ক্যাটাগরির কাজ করা রয়েছে। আর দেখো দুই সাইডে কিন্তু বাঁশের এমন স্ট্রাকচার করা রয়েছে। আর এই যে সামনেই কিন্তু এখানে রয়েছে প্রতিমা তৈরির সব কাজ। আর এখানেই কিন্তু দাদারা জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। আর সামনে মাঠটা রয়েছে কিছুটা এমন, দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এগোচ্ছে। এটা দেখেছিলাম আগের বার এসে ফাঁকা ছিল, এখন অনেকটা এগিয়েছে। তো দেখো, আর এই যে কিন্তু দূরে রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিকটা চলে গেছে আপনার রানাঘাট। আপনারা অটো ধরে কিন্তু কামালপুরে আসলে, স্টেশন থেকে আসলে আপনাদের এইখানেই নামিয়ে দেবে। তো চলো এবার মধ্যে গিয়ে দেখাই যে প্রতিমার কাজ কত দূর হয়েছে। যে রয়েছে কিন্তু মাটির কাজ, এখানে অনেক মাটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে মাটি কিন্তু নরম করে এই প্রতিমাগুলোর কিন্তু দোমাটির কাজ করা হচ্ছে। এই দেখুন এখানে অনেকগুলো প্রতিমার কিন্তু কাজ প্রায় রেডি বলা যায়। এ দেখো এখানে কিন্তু মুখমণ্ডলগুলো স্থাপন করা হয়ে গেছে। এই দেখো বেশ দারুণ মিষ্টি লাগছে। এই দেখো, বাহ কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবগুলো প্রতিমার কিন্তু মুখমণ্ডল স্থাপন করা হয়ে গেছে। দেখুন একটার সঙ্গে কিন্তু আরেকটার কোনো মিল নেই, মানে আপনারা এখানে 112টি দুর্গা প্রতিমা পাবেন, কিন্তু ভিন্ন রূপে বলা হয়েছে, ভিন্ন রূপে। এই দেখুন এটার মুখ আলাদা রয়েছে, এটার মুখমণ্ডল আলাদা রয়েছে, এটারও আলাদা, সবগুলোর আলাদা। দেখুন আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, সবগুলোর মুখমণ্ডল কিন্তু আলাদা আলাদা রূপে, যেহেতু বলা হয়েছে 112টি ভিন্ন রূপে পাওয়া যাবে মা দুর্গাকে। দেখুন এখানে কিন্তু আসলেই কথা কিন্তু একদম বাস্তব। দেখুন মুখমণ্ডল কিন্তু একদম আলাদা রয়েছে। এই দেখুন এখানে একটা কি রয়েছে, এখানেও রয়েছে মা দুর্গা। আর এই যে কিন্তু যে গর্ভগৃহের মাঝখানে যে মা থাকবে, তার মূর্তি কিন্তু দেখুন, তার মুখমণ্ডল কিন্তু স্থাপন করা হয়ে গেছে। এই দেখো পুরো কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে মহিষ রয়েছে, এখানে একটা মানে কমপ্লিট হওয়ার না পর্যন্ত কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে কতটা কাজ, মানে আমরা কিভাবে দেখতে পারবো। তো কমপ্লিট না হলে কিন্তু বুঝতেই পারা যাবে না। কিন্তু অনেকগুলো মূর্তি বানানো হয়েছে। এই দেখুন, বাহ বাহ, এখানে দেখুন কত সুন্দর একটা, মানে কত সুন্দর লাগছে। এই যে অসুরের বুকের উপর মা দাঁড়িয়ে আছে, আর পিছনে রয়েছে একটা বাঘ সিংহ, যাই হোক এখন বোঝা যাচ্ছে না। এই দেখুন কেমন সুন্দর লাগছে, মানে হাতের কাজ আছে বলতে হবে। এখানে একটা রয়েছে, এটা হয়তো অসুর রয়েছে, তার উপরে রয়েছে সিংহ, মানে মা দুর্গার 112টি প্রতিমা, মানে 112 রূপেই হবে। মুখমণ্ডলের দিক থেকে হোক যাই হোক, 112 ভাবেই ফুটিয়ে তোলা এখানে রয়েছে। এই দেখুন এখানে একটা রয়েছে, এই দেখো অসুর নিচের দিকে মুখ করে রয়েছে, আর মা দুর্গা তার উপরে। এই দেখুন এখানে অনেক, এর পাশেও রয়েছে মা দুর্গার দুই কোলে মায়ের দুই সন্তান কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু মুখমণ্ডল গুলো ঢাকা দিয়ে রাখা হয়েছে, এই দেখুন কাপড় দিয়ে। আর এই যে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন
যে গর্ভগৃহের মধ্যে মাঝখানে যে প্রতিমাটি থাকতে চলেছে সেটা কিন্তু এই প্রতিমাটি হতে চলেছে। দেখুন কত বড় সাইজের, এই দেখুন একবার, এই যে সাইজটা আপনারা একবার দেখুন। আর মুখমণ্ডলটা একদম দুর্দান্ত, দেখুন আপনারা তাকিয়ে থাকতে বাধ্য। দুর্দান্ত হাতের কাজ, দুর্দান্ত। বাহ 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 বাহ, কি দারুণ মিষ্টি লাগছে। আর রেডি হলে কত দারুণ লাগবে বুঝতে পারছেন, এই অবস্থায় এত সুন্দর লাগছে। আর রেডি হওয়ার পরে কত সুন্দর লাগবে একবার আপনারা গেস করতে পারেন। তো দেখুন, আর এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর এখানে প্রচুর মূর্তি রয়েছে, প্রচুর। এই দেখুন, বাহ, পুরো মাঠ ভর্তি কিন্তু কাজের পুরো ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছেন, টুকরো টুকরো কিন্তু প্রচুর কাজ এখানে কিন্তু করা হচ্ছে। আর যার কারণে কিন্তু প্রচুর টুকরো ছড়ানো রয়েছে। আর এই যে দেখুন, এই যে সামনে লোহার স্ট্রাকচারের সামনে কিন্তু বাঁশ দিয়ে আরেকটা নতুন স্ট্রাকচার করা হয়েছে দেখুন। বা এখানে হতে পারে এলইডি শো। আর ভিতরেই দূরে দেখতে পারছেন রয়েছে কিন্তু গর্ভগৃহ। আমি ভিতরে ঢুকছি না, বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন গর্ভগৃহটা কেমন হতে চলেছে। এই যে দেখুন, এই মিডিলের যে এই যে মোটা পিলারের মতন বাঁশগুলো দেখছেন, এগুলো কিন্তু থাকবে না। এগুলো কাজের জন্য আপাতত রাখা হচ্ছে, তারপরে কিন্তু ঠিক সরে যাবে। দেখুন পুরো ফাঁকা থাকবে। আর চারিদিক দিয়ে, এই দিক দিয়ে শুরু করে আপনারা দেখতে পারবেন মায়ের দৃশ্য দেখুন। আর এই যে পুরনো স্ট্রাকচারটা এখনো কি সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। নিচে কিন্তু দারুণভাবে পিলারের কাজ করে, ঢালাইয়ের কাজ করে এটা কিন্তু খুব শক্তভাবে কিন্তু দাঁড় করানো হয়েছে। যেটা কিন্তু একদম দেখুন কত ঝড় যায় কিন্তু এটা কিছু হয় না। এই দেখুন কত মজবুত ভাবে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। আর এখানে জোর কদমে চলছে কাজ। এর ভিতরেও কাজ চলছে, দেখুন ভিতরেও প্রচুর কিন্তু কাজ চলছে। আর এই যে পুরো মাঠটা দেখুন, পুরো মাঠ কিন্তু এখন বর্তমানে কাজে পুরো খুবই ব্যস্ত। এই দেখুন পুরো মাঠ কিন্তু কাজে ভর্তি দেখতে পাচ্ছেন। এদিকেও রয়েছে কিছু কাঠ, যেগুলো কিন্তু কাজ অলরেডি চলছে, বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের নকশা যাই বলো, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে চলছে। এই কামালপুরের পুজোর এরিয়াটা আমি যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলো রয়েছে, এই ক্ষেত অবধি কিন্তু এই মানে সাইডের দিক থেকে এই ক্ষেত অবধি। আর সামনের দিক থেকে আপনারা পেয়ে যাবেন এই যে বাড়ি অবধি দেখতে পাচ্ছেন, বাড়িটা ঠিক ওই অবধি রয়েছে কিন্তু এই এরিয়া, যেখানে আপনারা এই যে সামনেই, এই ফন্টের সামনেই পেয়ে যাবেন দারুণ বড় মেলা, যেখানে নাগরদোলা, মিষ্টির দোকান বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রমোশনের দোকান, অনেক কিছু মানে বিশাল বড় মেলা কিন্তু এই যে পুরো এরিয়া ধরেই হবে। এই দেখুন পুরো এই যে ঘাসগুলো, এই যে সব কিন্তু পুজোর সময় কিছুই থাকবে না। আগের বছর পুরো ফাঁকা, পুরো গ্রামবাসী এই পুজোর জন্য মন উদার করে এই কিন্তু জমি ফ্রি করে দেয়। এখানে মেলা হয়, বিশাল বড় মেলা। আর এবারও হতে চলেছে কিন্তু প্রচুর বড় মেলা। আর এই দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচার, পাইলে কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে, এই দেখো। আর পাশেই কিন্তু বেশ পটলের ক্ষেত রয়েছে, ফুল হয়েছে ছোট ছোট, দারুণ লাগছে। এরকম পাখি কিন্তু এখানে এসে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বেশ দারুণ লাগছে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখানে কিন্তু মায়ের দৃশ্য উপভোগ করতে পারবা। আর দেখো সূর্যি মামা কিন্তু বেশ উঁকি মারছে, এই দেখুন কেমন লাগছে। এই যে বড় ট্যাক্সারটা বেশ বড়, বেশ বড়। আর এই মাঝখানে রয়েছে গর্ভগৃহ। আর এই যে পুরো মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এই অবধি পুরো মাঠ। আর এখানে রয়েছে যে পুজোর দায়িত্বে যিনি রয়েছেন সুজয় দা, তিনি কিন্তু এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন। এই যে পুরো জায়গা, বাহ। তো এই 2026 সালে কামালপুরে এবছর কে কে আসছেন, বা কামালপুরের দুর্গাপুজোকে আপনাদের লিস্টে এবারে কিন্তু রাখতেই হবে, কেননা এবার কামালপুর কিন্তু ধামাকাদার কিছু আনতে চলেছে। আগের বছর আপনারা যদি আপনাদের যদি বলি যে আপনারা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে এসেছিলেন। মানে 1 কিলোমিটার আগে থেকে বাইক বা গাড়ি যাই হোক, যে যাই হোক নিয়ে এসেছিলেন, 1 কিলোমিটার আগে রেখে তারপরে আসতে হয়েছিল। এবছর কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। এবছর আপনারা একদম সরাসরি মানে গাড়ি নিয়ে, গাড়ি বাইক যাই হোক, গাড়ি বাইক সব কিছু নিয়ে এইখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। মানে বিশাল বড় জায়গা নিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। আপনারা মানে
কি বলবো, পার্কিং এ রেখে একদম মন খুলে এই কামালপুরে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে মা দুর্গা 112টি মা দুর্গা কিন্তু নির্বিঘ্নে পার্কিং এ আপনাদের গাড়িগুলো রেখে নির্বিঘ্নে কোনো নিশ্চিন্তে আনন্দের সঙ্গে কিন্তু ঘুরে দেখতে পারবেন। দেখুন, আর এই বছর কিন্তু আরো ধামাকাদার হতে চলেছে। দেখুন, অলরেডি কিন্তু প্রচুর লোক এখানে প্রতিদিন বিকালবেলা করে কিন্তু আসে এই যে কাজগুলো দেখার জন্য। দেখুন, আমরাও খুবই আশায় রয়েছি কবে প্রস্তুত হবে, আর আমরাও দেখানোর চেষ্টা করবো আর দেখবো। আমরা প্রায় আসি আর আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকের আপডেট এরকম রয়েছে, দেখুন। আচ্ছা সুজয় দা, হুম। এবছর যে মানুষ আসবে কামালপুরে, তা এই 112টি দুর্গা প্রতিমা হতে চলেছে, তা মানুষ কিভাবে দর্শন করবে একটু যদি তুমি বলে দিতা। না, দর্শন তো সে তো বলেছি, এখানে আসলে মানুষ একদিনে 112খানা ভিন্নরূপী মা দুর্গা দেখতে পাবে। এবার যার কারণে কি হচ্ছে যে ওই 112খানা পুজো প্যান্ডেল ঘুরতে হবে না, কিন্তু একটা মানে এক জায়গাতেই। কামালপুরে আসলে পরে, এবং ওই 112খানা দেখার জন্য মাত্র 500 মিটার মতো জায়গা ঘুরতে হবে। বাহ। আহ, আচ্ছা আগের বছর তো মানে অনেক মানুষের খুব অসুবিধা হয়েছিল, না অনেক না, দূর দূরান্ত থেকে হেঁটে দেখো, এসেছিল। যারা এসছে গত বছর, বিগত সরকার যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে, তার প্রশাসন যেভাবে 1.5 কিলোমিটার আগে নো এন্ট্রি করে দেওয়া থেকে শুরু করে যেভাবে যা করেছে, এবছর সরকার চেঞ্জ হয়েছে, সময় বদলে গেছে। এবছর আছে উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। তো এবছর মানুষের যত সুবিধা হয় সেই পরিস্থিতি তৈরি করা হবে। কারণ কামালপুরকে বিগত বছরে একটা অন্যরকম তৈরি করে দেওয়া হয়েছিল, ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল বিগত সরকারের তরফ থেকে, যাতে ভবিষ্যতে কোনো পুজোতে দেখতেও লোকজন যাতে না আসে সেই পরিস্থিতি তৈরি করেছিল। তো সেইটা আহ, যাই হোক, তাদের অবস্থা সেই একই রকম করেছে। এবছর আহ, সরকার পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, অসীম বিশ্বাসের নেতৃত্বে পুজো হচ্ছে। এবছর 100 মিটারও মানুষকে হাঁটতে হবে না, কারণ আমরা পার্কিংগুলো সব কাছাকাছি নিয়ে আসছি। কেউ মনে করলে নিজের বাইক না, বা চার বাইকগুলো চাকা চলে নিয়ে আসবে, হ্যাঁ বাইকগুলো চলে চলে আসতে আসবে। হবে, তাই 4 তো? চাকায় হয়তো একটু দূরে থাকবে, হুম। কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো যাতে 4 চাকার থেকে তারা আসতে পারে। আচ্ছা এবারে যে বলা হচ্ছে গর্ভগৃহের মধ্যে, মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, হুম। শর্ট ভিডিও, যে সেখানে দেখা যাচ্ছে ঝর্ণা ঝরছে। হ্যাঁ, তো ওয়াটার ফলস থাকবে, তো থাকছে 5খানা তার ওয়াটার মানে, ফলস থাকবে। তার মানে থাকছে। আর লাইটিং এর চমকটা কি থাকছে? লাইটিং হচ্ছে ওইটার মধ্যেই 3 মিনিটের একটা লাইট সাউন্ড শো হচ্ছে। আচ্ছা শো হচ্ছে তাই তো? হ্যাঁ, মানে পুরো এলইডি শো হচ্ছে, একটা লেজার লাইট সাউন্ড শো, মানে লাইট ওই শো। লাইটের সাথে একটা সাউন্ড বাজবে, হুম। তার সাথে ওই গর্ভগৃহটাকে সেইভাবে প্রদর্শন করা হবে, 3 মিনিট ধরে মানুষ দেখতে পাবে। আচ্ছা 112টা যে প্রতিমা হচ্ছে, তার মধ্যে মোটামুটি কতগুলো প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়েছে? প্রতিমা তো হচ্ছে 3 জায়গায়, সব হুম। জায়গায় কাজ চলছে দ্রুত গতিতে। একটা হচ্ছে কামালপুরে, যেখানে এখানে 30 থেকে 35টা ঠাকুর হচ্ছে। রানাঘাটে হচ্ছে তোমার ওই 50টা মতো, তাপস পালের ওখানে, ওনার 10টা তো কমপ্লিট হয়ে গেছে, আরও 10টা 20টা বোধহয় রেডি হচ্ছে। আর দত্তপুকুরে হচ্ছে ফাইবারের দুর্গা পুজো। আচ্ছা মহালয়ের আগে কি আমরা উদ্বোধন দেখতে পাবো? অবশ্যই উদ্বোধন তো তৃতীয়াতে বলেই দিয়েছি, সেটা তৃতীয়াতে তাই তো? তৃতীয়াতে 21 জন বিধায়ক থাকছে, 4 জন মন্ত্রী থাকছে, এটা আমাদের অসীম কাকা আগের দিন এসে বলে গেছে। তো যার কারণে এবছর একটা অন্য ব্যাপার হচ্ছে কামালপুরে, অন্যরকম ভাবে সবাই আসলে সুষ্ঠুভাবে আহ, পরিবেশে দেখতে পাবে এবছর পুজো। আচ্ছা আগের বছরে যে দেখেছিলাম যে মেন, মানে একটি মূর্তি পুজো করা হয়েছিল, সেটা একদম পুরো গ্রামের মেয়ে হিসেবে তৈরি করা হয়েছিল। আর এই বছরে দেখছি দুর্গার ভিন্ন ভিন্ন রূপ এখানে সব ফুটিয়ে তোলা সব হচ্ছে। জায়গায়, সব জায়গায় এটা এবার কি থাকবে। নিয়ে ভাবনা? মানে এটা যেহেতু দেখো, আমরা 112 ফুটের মূর্তি করার পরেও 2 বছর ধরে তার হাইট শট, তার এক একটা জায়গায় নামানো ওঠানো যে সবভাবে করেছে বিগত সরকার। প্রথম বছর তো পুজোই করতে দেয়নি, এবছর আমাদের 57তম বছর হতো, এবছর আমাদের 56তম হচ্ছে, কারণ 24 সালে এখানে বিগত সরকার পুজো করতে দেয়নি। হ্যাঁ। যার কারণে কি হচ্ছে, গত বছর জোর করেও নিজেদের দায়িত্ব নিয়ে, হ্যাঁ, পুজো করতে হচ্ছে, পুজো করা হয়েছিল। তো সেইভাবে পুজোটা মোটামুটি একটা সম্পন্ন হয়েছিল, তাও হাইট শর্ট করে দিয়ে, নিচেই ওষুধ থাকার কথা ছিল সেটাকে সাইড করে দিয়ে কোনো রকম পুরো যেভাবে যা করার চেষ্টা করেছিল, সেটা সম্পূর্ণরূপে, তারপরে লোকজনকে 1.5 কিলোমিটার হাঁটানো থেকে শুরু করে যা যা করেছে বিগত সরকার, কামালপুরের বিপক্ষেই সমস্ত কিছু করে একটা ন্যারেটিভ অন্যরকম তৈরি করে দিয়েছিল। কিন্তু এবছর সরকার পাল্টেছে, সময় পাল্টেছে, এবছর মোটামুটি পুজো হবে,
উৎসবের সাথে হবে। যেহেতু ১১২ ফুটের কোনো স্বীকৃতি আমরা পাইনি, তাই এবছর ১১২ খানা মূর্তি করে কামালপুর উৎসব পালন করবে। আচ্ছা, যে আগের বছরে যে বড় লোহার স্ট্রাকচারটা ছিল, যার উপর দাঁড়িয়ে ছিল বিশ্বের বড় দুর্গা, তার সামনে দেখতে পাচ্ছি কিছু বাঁশ দিয়ে ওরকমই হাইটের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সেটাতে এবার কি হতে চলেছে? না, দেখো, উঁচু প্যান্ডেল করতে গেলে তোমাকে একটা স্ট্রাকচার মজবুত লাগে। আচ্ছা। আমরা যেটা বিগত বছর করেছিলাম যে স্ট্রাকচারটা লোহার স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচারটা আমরা নষ্ট করিনি। স্ট্রাকচারটা আমাদের রয়েছে, অনেক নিচে ইয়ে করে টোরে করা হয়েছে। এবার কি হচ্ছে, আমরা এর সাথেই বাঁশ দিয়ে একটা যেহেতু আমার থিমটা রয়েছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। এটাকে একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের পুরনো মন্দিরের আদল দিয়ে পাহাড় কেটে যে মন্দির তৈরি হয় সেইভাবে করে টোটালটাকে ঠাকুরকে সাজানো হচ্ছে। পুরো মাঠটায় প্রায় হাইটটা মণ্ডপের হাইট থাকছে প্রায় ১২০ ফুট। আর মাঠটা টোটাল থাকছে প্রায় ৫০,০০০ স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেলের জায়গা থাকছে। বাহ! তাহলে এইটুকুনি শোনা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। এই পূজার দায়িত্বে থাকা সুজয়দার মুখ থেকে কিন্তু তোমরা একদম ক্লিয়ারভাবে শুনে নিলে এবছর কি কি হতে চলেছে আর গাড়ি পার্কিংয়ের বিষয়ে কি সুবিধা দিচ্ছে এবার কামালপুর। তো শুনেই নিলে গাড়ি নিয়ে কোনো চাপ হবে না, বাইক নিয়েও কোনো চাপ হবে না। তো এবার কাগজের লিস্টে কিন্তু কামালপুরকে অবশ্যই রাখতে হবে। তো আজকের আপডেট ছিল এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।